এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ইলমে তাজবিদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হরফের মাখরাজ। কেউ যদি আরবি হরফগুলো তার সঠিক মাখরাজ থেকে উচ্চারণ না করে তাহলে তার তেলাওয়াত শুদ্ধ হবে না। তাই মনোযোগ সহকারে ক্লাসটি বোঝার চেষ্টা করুন। মাখরাজের পরিচয়। মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান বা উচ্চারণের স্থান। আরবি হরফগুলো উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। অর্থাৎ আরবি হরফগুলো যে জায়গা থেকে উচ্চারণ হয় ওই জায়গাকে মাখরাজ বলে। মাখরাজ মোট 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা। হলকের শুরু হইতে হামজা হা। হলক বলতে আমাদের যে কণ্ঠনালী বা গলা আছে এটাকে হলক বলে। হলকের শুরু একেবারে এই জায়গা থেকে হামজা হা উচ্চারিত হয়, যেমন হামজা হা, হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয়। হলকের মধ্যখান থেকে আইন হা উচ্চারিত হয়। আইন এবং হাকে একটু চাপ দিয়ে পড়তে হয়, যেমন আইন, আইন, হা, হা। উপরেরটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা, হা, হা। আমরা পার্থক্য করে পড়বো ইনশাআল্লাহ। 3 নম্বর মাখরাজ হচ্ছে হলকের শেষ ভাগ হইতে গইন খ। গইন খ একেবারে হলকের শেষ ভাগ থেকে গইন আর খ উচ্চারিত হয়, যেমন গইন, গ, গইন, গইন, খ, খ। একালিক পরিমাণ টানতে হয়। তার পরবর্তী মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারিত হয়। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারিত হয়। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারিত হয়। আমরা যদি দুইটি উচ্চারণ একসাথে করি তাহলে অনেক সহজে বুঝতে পারবো। একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ। এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কাফ। কফ, কাফ, কফ, কাফ। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো হরফগুলো পার্থক্য করে উচ্চারণ করার জন্য। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া উচ্চারিত হয়। যে ইয়াটি মদের নয়। ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়ে মদের ইয়ে নিয়ে কথা বলবো। তো জিমের উচ্চারণ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম, জিম, জিম। শিনের উচ্চারণ সেম এভাবে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে শিন উচ্চারণ করার সময় মুখ থেকে একটু বাতাস বাইর হবে, যেমন এভাবে শিন, 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 ইয়া, ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ উচ্চারিত হয়। আমাদের যে জিহ্বা রয়েছে এই জিহ্বার গোড়ার ডান অথবা বাম কিনারা, এই কিনারা উপরে যে দাঁত রয়েছে, উপরের মাড়ির যে দাঁত রয়েছে এই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ উচ্চারণ করতে হয়। দদ উচ্চারণ করার সময় শেষে একটু দালের মাঝে ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন দদ, দদ, এভাবে। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগের কিনারা সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম উচ্চারণ করতে হয়। আমাদের যে জিহ্বা রয়েছে জিহ্বার সামনের ডান অথবা বাম কিনারা আর এই কিনারা বরাবর যে উপরে দাঁত রয়েছে ওই দাঁতের গোড়া থেকে লাম উচ্চারিত হয়, যেমন লাম, লাম। 9 নম্বর মাখরাজ, অনেক সহজ একটি মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারিত হয়। নুন, 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 এভাবে উচ্চারণ করতে হবে। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারণ করতে হয়। জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারণ করতে হয়। র, এভাবে উচ্চারণ করতে হয়। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা, দাল, ত উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁত। সামনের উপরে দুই দাঁত বলতে আমাদের যে সামনে বড় দুটি দাঁত রয়েছে এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা, দাল, ত উচ্চারিত হয়।
তা দাল ত উচ্চারিত হয়। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁত ও নিচে 2 দাঁতের মধ্যখান থেকে জাসিন সদ উচ্চারিত হয়। জাসিন সদের মাখরাজটি অনেক তাজবিদ বইয়ে একটু ব্যতিক্রম রয়েছে। জাসিন সদ উচ্চারণ করার সময় এই ধরনের একটা আওয়াজ হবে, জা জা, সিন সিন সিন, সদ সদ সদ, এভাবে উচ্চারণ করতে হবে। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা জাল জ উচ্চারিত হয়। সা জাল জ, এই 3টা হরফ একটু নরম করে উচ্চারণ করতে হয়। সা জাল জ, সা জাল জ উচ্চারণ করতে হয়। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগের সঙ্গে লাগিয়ে ফা উচ্চারণ করতে হয়। ফা উচ্চারণ করার সময় আমাদের উপরে 2 দাঁত এবং নিচের ঠোঁটের পেটের সঙ্গে এসে মিশবে, তারপর ফা উচ্চারণ করতে হবে। ফা ফা, এভাবে উচ্চারণ করতে হবে ফা। 15 নম্বর মাখরাজ, 2 ঠোঁট হইতে বা মিম ওয়া উচ্চারিত হয়। বা 2 ঠোঁটের বেজা অংশ থেকে মিম, 2 ঠোঁটের শুকনো অংশ থেকে ওয়াও, 2 ঠোঁট গুণ করিয়ে উচ্চারণ করতে হয়। বা উচ্চারণ করার সময় আমাদের 2 ঠোঁটের বেজা অংশ থেকে উচ্চারণ করতে হবে। মিম উচ্চারণ করার সময় 2 ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারণ করতে হবে। আর ওয়াও উচ্চারণ করার সময় 2 ঠোঁটকে একটু গোল করতে হবে। ওয়াও, বা মিম ওয়াও ওয়াও, এভাবে উচ্চারণ করতে হবে। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা থেকে মদের হরফ উচ্চারিত হয়। এই সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। 17 নম্বর মাখরাজ, নাকের বাসি থেকে সকল প্রকার গুন্না উচ্চারিত হয়। গুন্না মানে নাকের ভেতরে গুনগুন শব্দ করা, যেমন আন্না, আম্মা। এই সম্পর্কে আমরা আরো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। উচ্চারণে কিছু জটিল হরফ, আমরা এগুলোর উচ্চারণগুলো একটু খেয়াল করব কিভাবে উচ্চারণ করতে হয়। একটা হচ্ছে হা, আরেকটা হচ্ছে হা, হা হা। তারপর হচ্ছে জিম, আরেকটা হচ্ছে জা, জিম জা, জিম জা। তারপর হচ্ছে তা ত, তা ত। তারপর হচ্ছে হামজা আইন, হামজা আইন আইন, এভাবে উচ্চারণ করতে হবে। তারপর হচ্ছে কাফ, আরেকটি হচ্ছে কফ, কাফ কাফ কফ, কাফ কফ। তারপর হচ্ছে দাল দদ, দাল দাল দদ দদ। তারপর হচ্ছে জাল, আরেকটা হচ্ছে জ, জাল জ, জাল জ, এভাবে উচ্চারণ করতে হবে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, হরফের বিভিন্ন রূপ। হরফের বিভিন্ন রূপ না জানার কারণে অনেক সময় দেখা যায় কেউ যদি নুরানি কোরআন মাজিদ শিখে, তার পরবর্তী সময়ে তাকে যদি হিফজখানার কোরআন মাজিদ দেওয়া হয় তাহলে সে পড়তে পারে না, কারণ সে হরফের বিভিন্ন রূপ সম্পর্কে জানে না। আর আমরা যদি হরফের বিভিন্ন রূপ সম্পর্কে জানি, যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ পড়তে পারবো। এবার যে বিষয়টি খেয়াল করব তা হচ্ছে হরফগুলো শব্দের শুরুতে কিভাবে ব্যবহার হয়, মাঝখানে কিভাবে ব্যবহার হয়, শব্দের শেষে কিভাবে ব্যবহার হয়। বা শব্দের শুরুতে এভাবে ব্যবহার হয়, মাঝখানে এভাবে, শেষে এভাবে। তা শব্দের শুরুতে এভাবে, মাঝখানে এভাবে, শব্দের শেষে এভাবে। সা শব্দের শুরুতে এভাবে, মাঝখানে এভাবে, শেষে এভাবে। জিম শব্দের শুরুতে এভাবে, মাঝখানে এভাবে, শব্দের শেষে এভাবে ব্যবহার হয়। হা শব্দের শুরুতে এভাবে ব্যবহার হয়, মাঝখানে এভাবে, শব্দের শেষে এভাবে ব্যবহার হয়। খ শব্দের শুরুতে এভাবে ব্যবহার হয়, মাঝখানে এভাবে, শব্দের শেষে এভাবে ব্যবহার হয়। সিন শব্দের শুরুতে এভাবে ব্যবহার হয়, মাঝখানে এভাবে, শেষে এভাবে ব্যবহার হয়। শিন শব্দের শুরুতে এভাবে, শব্দের মাঝখানে এভাবে, শব্দের শেষে এভাবে ব্যবহার হয়। সদ শব্দের শুরুতে এভাবে ব্যবহার হয়, শব্দের মাঝখানে এভাবে, শব্দের শেষে এভাবে ব্যবহার হয়। দদ শব্দের শুরুতে এভাবে, শব্দের মাঝখানে এভাবে, শব্দের শেষে এভাবে। আমরা একটু ভালোভাবে খেয়াল করব যেন পরবর্তী সময়ে এই জায়গায় যেন আমাদের কোনো ভুল না হয়।
আইন শব্দের শুরুতে এভাবে ব্যবহার হয়, মাঝখানে এভাবে, শেষে এইভাবেও হয়, এভাবেও ব্যবহার হয়। গইন শব্দের শুরুতে এভাবে, মাঝখানে এভাবে, শব্দের শেষে এভাবে ব্যবহার হয়। ফা শব্দের শুরুতে, মাঝখানে, শেষে। কফ শব্দের শুরুতে, মাঝখানে, শব্দের শেষে। কাফ শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। লাম শব্দের শুরুতে, মাঝখানে এভাবে, শেষে এভাবে ব্যবহার হয়। মিম শব্দের শুরুতে এভাবে ব্যবহার হয়, মাঝখানে এভাবে, শব্দের শেষে এভাবে ব্যবহার হয়। নুন শব্দের শুরুতে এভাবে ব্যবহার হয়, শব্দের মাঝখানে এভাবে ব্যবহার হয়, শব্দের শেষে এভাবে ব্যবহার হয়। হা হরফটি শব্দের শুরুতে এভাবে ব্যবহার হয়, মাঝখানে এভাবে, শব্দের শেষে এভাবে ব্যবহার হয়। ইয়া শব্দের শুরুতে এভাবে, মাঝখানে এভাবে, শব্দের শেষে এভাবে ব্যবহার হয়। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা।